কয়েকদিন ধরে ফেসবুকে একটি লেখা খুব আকৃষ্ট করছে মনকে। যদিও লেখকের নাম নেই, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখাটা আমি পাঠ করছি। কণ্ঠে অঞ্জন গাঙ্গুলি। বাবা বয়স্ক হয়েছেন। বাথরুমে যেতে যেতে প্রায় একটা সুন্দর রং করা দেয়ালে হাত দিয়ে ফেলেন। ওটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায়। হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই। আমার স্ত্রীর এটা অপছন্দ। সত্যি কথা বলতে কি, আমারও অনেক বলেছি, কিন্তু কিছুতেই উনি মনে রাখতে পারেন না বা দেয়ালটা না ধরে পারেন না। অল্প বয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন। একদিন মাথা ধরেছিল বলে নিজেই নিজের কপালে তেল মালিশ করেছিলেন, সেদিন ছাপটা বেশি করে পড়ে গেল। স্ত্রী আমার ওপর চেঁচামেচি করলেন। আমিও কড়াভাবে বাবাকে বলে দিলাম ওই দেয়ালে হাত না ছোঁয়াতে। তাকে লজ্জিত বিমর্ষ লাগলো। দেখে আমার মায়া হলো, তবে মুখে কিছু বললাম না। বাবা ওই দেয়াল ধরা বন্ধ করলেন। একদিন পড়ে গেলেন, আর বিছানা থেকে উঠলেন না। কিছুদিন পরে উনি গত হলেন। রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে তাকে খুব ভালোবাসত। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ, উদ্ভাবনী প্রতিভার ছিল। সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল, একটা ডিজাইনও করে দিল। এরপর যত মানুষ আমাদের বাড়ি আসতো, ওই জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত। কালের যাত্রায় আমিও একদিন বৃত্ত হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেয়াল ধরার প্রয়োজন হলো, কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সম্বরণ করলাম। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল, দেয়ালে সাপোর্ট নাও, যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটে। উপলব্ধি করলাম ছেলে আমার পাশে আছে। নাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল এসে গেল। আমি যদি এটা করতাম, তাহলে বাবা হয়তো আর কিছুদিন বাঁচতেন। নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ও ড্রয়িং খাতা দেখালো, যেখানে আমার বাবার হাতের ছাপের ওই দেয়ালটা স্কেচ এঁকে উচ্চ প্রশংসা পেয়েছে। মন্তব্য করেছে, আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এরকম শ্রদ্ধা করবে। আমি আবার ঘরে এসে চোখ পড়ে কাঁদতে লাগলাম। একদিন আমরা সবাই বয়স্ক হই, এই বাচ্চাদের মতো আমরাও যদি একদিন বড়দের যত্ন নিতাম, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, কত সুন্দর হতো।